হ্যালো বন্ধুরা, ভারতের স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডে নাকি জেলে যেতে চলেছেন। হ্যাঁ, ইন্টারনেটে এখন ঠিক এই খবরটাই ভাইরাল। অনেক ভিডিওতে বলা হচ্ছে হার্দিক পান্ডিয়া অ্যারেস্টেড, হার্দিক পান্ডিয়া জেলে। কিন্তু অবাক করা বিষয় হলো এই খবরের একটা ছোট্ট অংশ সম্পূর্ণ ভুলভাবে ছড়ানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো আসলে কি ঘটেছিল, কেন এই অভিযোগ করা হয়েছে, আর সত্যি কি জেলে যেতে পারেন হার্দিক পান্ডিয়া। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন একটা তথ্য বলবো যেটা অনেক ইউটিউবার তোমাদের বলেনি। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক ভিডিও টাইটেল ছিল হার্দিক পান্ডিয়া অ্যারেস্টেড, হার্দিক পান্ডিয়া জেলে। ভারতের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে বড় মামলা, এমনকি হার্দিকের ছবি দিয়ে বড় বড় করে লেখা হার্দিক এখন জেলে। এই ধরনের থাম্বনেল দেখলে যে কেউ ভাববে বড় কিছু একটা হয়ে গেছে, কিন্তু বাস্তব ঘটনা এর চেয়ে অনেকটাই আলাদা। ঘটনাটা শুরু হয় ভারত টি-20 ফাইনাল ম্যাচ জেতার পর। পুরো স্টেডিয়ামে তখন উৎসবের পরিবেশ, সব খেলোয়াড়ই তখন উদযাপনে ব্যস্ত। সেই সময়ে হার্দিক পান্ডে জাতীয় পতাকা কাঁধে নিয়ে তার বান্ধবীর সাথে মজা করছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট ভিডিও ক্লিপ ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। তারপরেই পুনের একজন আইনজীবী দাবি করেন এই উদযাপনের সময় জাতীয় পতাকার ব্যবহার নিয়ম অনুযায়ী হয়নি, এবং সেই কারণেই তিনি অভিযোগ করেন যে এটা নাকি জাতীয় পতাকা আইনের লঙ্ঘন, এবং সেই কারণে একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ মানেই কি জেল? এখানেই আসল ভুলটা হচ্ছে। ভারতে কেউ যদি অভিযোগ করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কেউ জেলে যায় না। আইনের প্রক্রিয়াটা সাধারণত এমন, প্রথমে অভিযোগ করা হয়, তারপর পুলিশ বিষয়টা দেখে, প্রাথমিকভাবে তদন্ত হয়, তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এখনো পর্যন্ত শুধু অভিযোগ হয়েছে, না কোনো গ্রেপ্তার হয়েছে, না কোনো জেল হয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, ভিউ পাওয়ার জন্য খবর বাড়িয়ে বলা। অনেক কন্টেন্ট ক্রিয়েটর সত্যিটা পুরো যাচাই না করেই ভিডিও বানিয়ে ফেলে, ফলে টাইটেল হয়ে যায় হার্দিক পান্ডিয়া অ্যারেস্টেড, জেলে গেল হার্দিক, তার ক্রিকেটার ক্যারিয়ার শেষ। এসব দেখে তখন দর্শক ভুল তথ্য পেয়ে যায়, কিন্তু বাস্তবে এসবের অনেকটাই অতিরঞ্জিত। ভারতের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানো পারফরমেন্স দিয়েছেন হার্দিক পান্ডে। তার পাওয়ার হিটিং, তার বোলিং আর তার আত্মবিশ্বাস, সব মিলিয়ে তিনি ভারতের অন্যতম বড় ম্যাচ উইনার। এমন একজন ক্রিকেটারকে নিয়ে ভুল খবর ছড়ালে সেটা অবশ্যই খারাপ প্রভাব ফেলে। তো এখন কি হতে পারে? এই অভিযোগ নিয়ে তদন্ত হলে কয়েকটা সম্ভাবনা আছে। অভিযোগ খারিজ হতে পারে, সতর্কবার্তা দেওয়া হতে পারে, অথবা আইনি প্রক্রিয়া এগোতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি হলো হার্দিক পান্ডিয়া গ্রেপ্তার হননি। তাই পুরো ঘটনাটা যদি এক লাইনে বলি, হার্দিক পান্ডিয়া জেলে যাননি, শুধু একটি অভিযোগ করা হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় এই খবর ভুলভাবে ছড়িয়ে পড়েছে। তাই কোনো খবর দেখলেই বিশ্বাস করার আগে একবার যাচাই করা খুবই জরুরি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি ক্রিকেটের এমন সত্যি বিশ্লেষণ ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখানে ভিউয়ের জন্য নয়, সত্যি তথ্য দেওয়ার জন্য ভিডিও বানানো হয়। ধন্যবাদ।